এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। ও মন্দা, ও মন্দা। শুভ্র শালা জানতে পেরে গেল নাকি ওর বোনের সাথে আমার লাইন আছে। কি করে? হ্যাঁ কি করে? সঞ্জু, বিষাক্ত সঞ্জু। এবছর পাড়ার পুজো যদি ধামাকাদার না হয়েছে তাহলে অসুর নিধনের আগে তুমি নিধন হয়ে যাবে, কথাটা যেন মাথায় থাকে। গেম ওভার। কি করে? হ্যালো, ফোনটা আবার কোন করতে ঢুকিয়ে রেখেছো? এতক্ষণ ফোন করছি, ধরতে পারছো না? আরে ভাই আস্তে আস্তে, সকালবেলা কেন নামতার মতো গালাগাল দিয়ে যাচ্ছিস? কোথায় গুড মর্নিং বলবি তা না, খালি খিস্তি দিয়ে যাচ্ছিস। কেন বে, আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি বে যে সকাল সকাল গুড মর্নিং বলে ঘুম থেকে তুলবো? তোদের কোনো দায়িত্ব আছে? বড়রা তো আমার পেছনে আগুন লাগিয়ে হাত তুলে দিয়েছে, তোরা তো বড় পেছন তুলে ঘুমাচ্ছি। পুজোটা করতে হবে তো নাকি? আচ্ছা আচ্ছা, কি করতে হবে সেটা বল। হালকা মুতে প্যান্টের চেনটা আটকে 5 মিনিটের মধ্যে মাঠে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুই চিন্তা করিস না, আসছি আসছি আমি। ভাই সবাইকে নিয়ে চলে এসছি। কোথায় বাড়া সব? কি করে? কোথায় মরলো সব? ভাই সবাই এসে গেছে, ভাই সবাইকে নিয়ে চলে এসছি। এবার তুই আমাকে বল কাকে কি করতে হবে। সবাইকে দিয়ে দায়িত্ব করে সব করি নেবো আমি। তোমাকে দায়িত্ব করে কিছু করতে হবে না, আমি যেটা বলবো সেটাই সবাই শুনবে। দুজন করে ভাগ হয়ে যা, দুজন প্যান্ডেল বায়না করতে চলে যা, দুজন ঠাকুর বায়না করতে চলে যা, আর আমি বিল ছাপিয়ে নেবো। শুভ্র আর রূপম যা ঠাকুর বায়না করতে, অয়ন আর জয় চলে যা প্যান্ডেল বায়না করতে। দোনো উস তরফ দোনো ইস তরফ, বাকি মেরে পিছে। কেউ নেই, একাই যেতে হবে। কি করে? আমি যাবো না তোর সাথে। কেন রে? আগের বার তোর জন্য সবাই আমাকে ছাঁচে ফেলে গেলিছিল, আমি যাবো না তোর সাথে। আমার জন্য না চদু, তুমি নিজের দোষেই কেসটা খেয়েছিলে। আগেরবার ঠাকুরওয়ালা বউকে দেখে বৌদি আপনাকে না বলে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে বলে চোখ মেরেছিলে, তাই তুমিও কেস খেয়েছিলে, আমিও কেস খেয়েছিলাম। আমিও যাবো না তোর সাথে। ও, আর তুমি যে ঠাকুরওয়ালাকে অসুর ভেবে চটটা মারলে ঠাসিয়ে, সেটা তো একবারও বলছো না। হ্যাঁ, তুই বাজি ধরেছিলি তাই মেরেছিলাম, আর তুই তখন আমার বাজির টাকাটাও দিসনি। আগে আমার বাজির 1000 টাকাটা দে, তারপর আমি যাবো তোর সাথে। আমি কোনো টাকাও দেবো না, আমি তোর সাথে যাবো না, ভাগ এখান থেকে। অয়ন তুই শুভ্রর সাথে যা, জয় তুই রূপমের সাথে যা।
আর সেসব তো ঠিক আছে, কিন্তু টাকা কোথায় পাবো? হ্যাঁ ঠিকই তো, টাকা ছাড়া বাস্তব আমাদের পিছনে গুঁজে দেবে প্যান্ডেলের জায়গায়। আরে এত কথা বলছিস কেন? আগে শোন, বড় হিসাবে কথা দিয়ে গেছে আর টাকাও দিয়ে গেছে। এনে ধর, যা এবার কাজে লেগে পড়। আমিও যাই, ছাপাতে দিয়ে আসি বিল। ওই কোথায় যাচ্ছিস? এটাই তো কেষ্টদার বাড়ি। ও। চল আয়। দাদা, ও দাদা, কি হয়েছে? ও কেষ্টদা, কি চাই? পুজোর প্যান্ডেল হবে তাই কথা বলতে এসেছি। হ্যাঁ, কিরকম হয় বলো? এই শোনো, গোটা বাংলা জানে ঝোলাপাড়া প্যান্ডেল না সব থেকে বড় প্যান্ডেল হয় প্রতি বছর। তোমার মতো ছোটখাটো মানুষ সব বুঝবে না, ঠিক আছে? যাও মালিককে ডাকো, যাও। ব্যাস হয়ে গেছে। আমি কেষ্টদা, তোদের পাড়ায় প্রত্যেক বছর 4টে বাস আর তাঁবুটা আমিই টানাই। বড় প্যান্ডেল বানাচ্ছ মা। আরে না কেষ্টদা, তুমি ব্যাপারটা খুব হালকার ওপর নিচ্ছ। এবারে বাজেটটা তুমি যেখানে শেষ করো, আমাদেরটা এবার সেখান থেকে শুরু হচ্ছে। আর টিমটা হবে পুরো এলডোরাডোর মতো। কি রোনাল্ডো? আরে রোনাল্ডো না, এলডোরাডো, এলডোরাডো। এই জন্য বলি সবসময় বাস না লাগিয়ে একটু বায়োস্কোপও দেখো। বলি শোনো, এদিকে না ওদিকে তাকাও। একটা বিশাল বড় সোনার খান, মাঝখানে মায়ের এই বড় সোনার মূর্তি। আচ্ছা ভাই, এত সোনা পাবো কোথায়? ওহো আচ্ছা ঠিক আছে, সিংহটার উপর করে দিও। এদিকে না ওদিকে, ওদিকে। চারিদিকে হাজারো পুরোহিত মন্ত্র পড়ছে, ভেসে আসছে লাখো লাখো শঙ্খ আর উলুধ্বনি। অডিও লাগবে না, ভিজুয়ালি ঠিক আছে। আরে তুমি আবার ফিরে এলে কেন? ওদিকে দেখাও, ওদিকে, ওদিকে। চারপাশে তোমার 4টে বড় বড় আউটলেট, সেখানে তোমাকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। আচ্ছা ভাই, গরুর দুধ না মোষের দুধ? তোমার নাম কেষ্টদাকে রেখেছে বলো তো? তোমার নাম না চেরাপুঞ্জি হওয়া উচিত ছিল। এত পেছলকে বাইরে চলে আসো কেন খালি? আমুল স্প্রে, ঠিক আছে চলো। আর সেই জয়ধ্বনির মাঝখান দিয়ে আমি কাসর ঘন্টা বাজাতে বাজাতে আসছি। আর আমি ওহো, তুই ঢাক। ব্যাপারটা বুঝতে পারছো তো কেষ্টদা? আরে ও কেষ্টদা, এবার তো ফেরত আসো। আগে বা বড়রা কি করেছিল সেসব ভুলে যাও। এবারে পুরো ঝোলা পাড়ার দায়িত্ব আমাদের ঝোলায়। আর তোমারও ঝোলা পাড়ার দায়িত্বটা আমাদের। তোমারও তো বাড়িতে বউ বাচ্চা আছে নাকি? তো সব মিলিয়ে পুরো ব্যাপারটা ওই 20 থেকে 25 মধ্যে ব্যাপারটা সালটে দিও, ঠিক আছে? ঝোলা 20 থেকে 25,000, আমার ঝোলা ভরার দায়িত্ব। এলডোরাডো। চল, তোদের আজকে ঝোলায় ঝোলাচ্ছি, চল। ভাই, বাস পুঁততে বলেছিলাম, বাস দিতে বলিনি। পুজোর ঢাক বাজার আগে কেষ্টদা আমার কুলো বাজি দিয়েছে ভাই। চল ফোট ফোট ফোট, চল ফোট, চল ফোট ফোট। ঠিক আছে, যা হয়েছে ব্যাপারটা নিজেদের মধ্যে রেখো। বৌদি নেই তো আশেপাশে? বলছিলাম কি, এবছরের প্যানেলের রংটা একটু চেঞ্জ করে দিও, যাতে লাইটটা একটু ফোটে আর কি। কি হয়েছে? কি চেঞ্জ করব? কি ফুটবে? দেখ সঞ্জয়, সবসময় ক্যারেক্টার থেকে বেরিয়ে গেলাবি না কিন্তু আমাকে। ভাল লাগে না আমার, এটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না। এই চল, তুই অ্যাডভান্সটা দে, আমি গেলাম। এই দেখ, এখানে দেখ, এখানে দেখ, এই দেখ। এই ঠাকুরগুলো খুব ছোট ছোট, আমার একটা বড় ঠাকুর লাগবে। চল। ভাই, ভিতরে মনে হয় বড় বড় ঠাকুর আছে। এটা কি ঠাকুর ভাই? ব্রহ্মা? কি চাই? কি হলো? কি চাই? দেখুন দাদু, মানে আমরা আমাদের ঝোলাপাড়ার পুজোর জন্য একটা ঠাকুর বায়না করতে এসেছিলাম। সে কিরকম ঠাকুর চাই? মায়ের মুখটা একটু সুন্দর হতে হবে, আর সিংহটা যেন একটু কাতা পিতাকার খাওয়ায়। স্পেশাল ডিমান্ড আছে, সেটা হচ্ছে অসুরের 8 প্যাক অবশ্যই লাগবে। আর চুলগুলো যেন একটু লম্বা লম্বা হয়।
হ্যাঁ, তার সাথে সাথে বিয়ার্ডটাও যেন থাকে। বিয়ার্ড মানে বুঝতে পারছেন তো, যে দাড়ি 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 অবশ্যই যেন থাকে। আর হ্যাঁ, অসুরের বাইসেপটা যেন 24 থেকে 28 ইঞ্চি হয়। একদম একদম ঠিক ঠিক ঠিক। এই তো এরকম হলে চলবে? না না, এত হ্যান্ডসামও লাগবে না। আরে ভাই রাগ করছিস না, ইয়ার কি মারছিলাম, সিরিয়াস নিয়ে নিস কেন সবকিছু? আর হ্যাঁ, মায়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব গয়না যেন সোনার হয়। তোমার বাজেটটা কত পড়বে সেটা বলো। তোমরা যা ডিমান্ড করলে না, সে ঘুরিয়ে ফিরিয়ে 10 লাখ টাকার মতো লাগবে। না না দাদু, আমাদের ভিডিওর কনসেপ্ট বারোয়ারি হলেও ঠাকুর আমাদের একটাই লাগবে। আরে বুঝতে পারছিস না দাদু, ইয়ার কি মারছে, গুলু 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 গুলু। বিধাতার যে হাতে লেখা, কার গালে কে দেবে যে ছাপা। আসলে আমাদের বাজেটটা 10,000 টাকার মতো ছিল। 10,000 টাকা বাজেট নিয়ে 8 প্যাক গেলা ওষুধ করছো? তোমার তো ফ্যামিলি প্যাকও জুটবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো একটা দিয়ে দিও। এই দাদুকে অ্যাডভান্সটা দিয়ে দে তাড়াতাড়ি। দাদা, ও দাদা, দাদা, আরে ও দাদা, আরে ও দাদা। কি হয়েছে? দাদা বিল ছাপাবে তো? খাপাবে? এটা তো কি জামা কাপড়ের দোকান মনে হচ্ছে নাকি? আরে খাপাবো না দাদা, ছাপাবো ছাপাবো। খাপাবো? এটা তো কি ওইরকম মনে হচ্ছে নাকি? আরে দাদা, এই যে বিল, বিল ছাপাবো, হবে? বিল ছাপাবে? সেটা তখন ধরে বললেই হতো। বেকার বেকার তোমার উপর চিল্লালাম। আচ্ছা দাদা, বলছিলাম যে বিলের উপরে না সুন্দর করে শুভ শারদীয়া লেখাটা থাকবে। কি শুভ্র সর্দি হয়েছে? হ্যাঁ জানতাম, কতবার করে বারণ করলাম বৃষ্টিতে ভিজতে না, সেই ভিজলো। কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? বসো বসো বসো, বসে কথা বলো। বলছিলাম বিলের বাম দিকটা রাম, গরম জল দিয়ে রামটা খেতে বলো, সব সর্দি বেরিয়ে যাবে। তবে বেশি যেন না খায়। ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধর ছাপাবোই না বিল, বিল ছাপাবো না। বিড়ি? না, আমি বিড়ি টিড়ি খাই না। শুকনো নেশা আমার আবার পছন্দ না। স্মোকিং ইজ অলসো ইনজুরিয়াস টু হেলথ। দূর ব্যাগ, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, ছাপাবোই না বিল। দাদা বিল ছাপাবেন না? দাদা কোথায় যাচ্ছেন দাদা? বিল ছাপাতে এসেছিলাম। হবে তো? সে তো হবে জানি, কিন্তু এ কি ভুলভাল বলছে বুঝতেই পারছি না। আরে ও কিছু মনে করবে না, ওইটু কানে কম শোনে। কই বিলটা আমায় দেখি। আরে এই যে বিল। ও আমি সব দেখে নিয়েছি, হয়ে যাবে। একটা কানা একটা কালা। মন্দা, ও মন্দা, ও মন্দা, শুভ্র শালা জানতে পেরে গেল নাকি ওর বোনের সাথে আমার লাইন আছে। কি করে? হ্যাঁ কি করে? কি চাই? দুধ, বুক, ধুকপুক ধুকপুক। মানে মদনদার ধুকপুকানি কমেছে। কি? শুনলাম নাকি মদনদার বুকে খুব ব্যথা। না, ওর না শরীরটা খুব খারাপ। কেন? কি হয়েছে? ওর কথা ছাড়ো, তোমরা কেন এসেছো বলো। আমরা কাটতে এসেছি। কি? তুমি একটু দাদাকে ডেকে পাঠাও না। আচ্ছা দাঁড়াও। সে তো দরজা খোলার পর থেকে দাঁড়িয়ে আছে বৌদি। যা দুষ্টু। কি করে? এই তুমি এখানে কি করছো? ওরা তো তোমায় নিচে ডাকছে। আমার শরীরটা ভালো লাগছে না, কিছু একটা বলে মালগুলোকে বিদায় করো। বলে দাও আমি বাড়িতে নেই, বিদায় করো বিদায় করো। কি বলবো? বলে দাও না কিছু একটা, বলো আমার শরীর খারাপ, কিছু একটা বলে দাও। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে। জানিস তো ভাই, মদনদার আগে যদি আমি দেখতাম, বৌদি আজকে আমার হতো। শোন শুভ্র,
বৌদি মা সমান, ও আমার বউ, হিসাব মতো তোর বৌদি, তাই ও তোর মা। কথাটা যেন মাথায় থাকে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, ও তো আজকে ডাক্তারের কাছে গেছে। কেন? কি হয়েছে? ওর না এইডস হয়েছে। ভাই বল ভাই। এই খেতে লাঙল টানলে জীবনে আর কোনো জমিতে চাষ করতে পারবো না রে। বলছিলাম কি বৌদি, মদনদা বাড়িতে এলে না পুজোর ডিউটা শেষবারের মতো দিয়ে আসতে বললো। লোকটা খুব ভালো লোক ছিল গো। এই কি বলছো তোমরা? ও এখনো বেঁচে আছে। এভাবে বেঁচে থেকে আর কি লাভ বলো? আর জীবনে যদি কখনো কোনো সময় খুব একা ফিল করো, আমাদেরকে জীবনও ডেকো না। চল ভাই পালা। আচ্ছা, পাড়ায় যে নতুন মালটা ভাড়া আসলো, ওর বাড়ি কোনটা? এই তো এই বাড়িটা, অয়ন ম্যাকুলাম। ও চ। দাদা, আরে ও দাদা, কি হয়েছে? মুখটা কোথায়? হয়েছেটা কি? দাদা বলুন কি চাই? আইফোন 13 ম্যাক্স প্রো দিতে পারবে? মানে? পুজো কমিটি থেকে এসেছিলাম, বিলটা ফেলা ছিল, ডিউটা নিতে এসেছি। ও আচ্ছা, এক সেকেন্ড। এই যে আগে 100 টাকা দেওয়া ছিল, আর এই যে 50। 50 টাকা? ও আচ্ছা, আর বাকি 14,850 টাকা গুগল পে করবে। দে ফোনটা দে। 14,850 মানে টোটাল চাঁদা 15,000 টাকা। কিন্তু বিলে তো 150 টাকা লেখা আছে। এই যে কোথায় দেখি? আসলে পেনের কালি শেষ হয়ে গেছিল সেই সময়, সেই জন্য 2 শূন্য কম পড়েছিল। তাই বলে 15,000 টাকা চাপলামি হচ্ছে? শোনো বস, এবছর আমরা 4 প্যাকেট করে ফ্রাইড রাইস দিচ্ছি উইথ এক্সট্রা গ্রেভি। ঝোলা পড়ার একটা নিয়ম আছে, মা প্রতি বছর নতুন করে হাত ধরে আসে, এবছর তোমার হাত ধরে আসবে। আমার হাত ধরে আসার দরকার নেই, তোমাদের হাত ধরে আসলেই হবে। আমি তো এখানে ভাড়া আসার আগে শুনেছিলাম যে প্রতি বছর পুজোয় নাকি পচা খিচুড়ি আর লাবড়া তরকারি দেওয়া হয়, তাও আবার আলু ছাড়া। এত বড় সত্যি কথা, মানে এত বড় মিথ্যা কথা কে বললো তোমায়? সে যেই বলুক না কেন, যা দিয়েছি তাতেই খুশি থাকো, না হলে আসতে পারো। পাড়ার পুজো কমিটির ছেলেদের মুখের উপর কথা। সঞ্জয় দা অপমান। চার্জ? হ্যাঁ, আমার মোবাইলে চার্জ আছে তো। আরে ওই চার্জ না, মার মালটাকে। ভাই, বড়দের মুখে শুনেছি মালটা খুব খিটখিটে, একটু সামলে। ও সব তোর ভাই সামলে নেবে, এবং কত ব্যাকালিটি সোজা করে দিলাম। হ্যাঁ সত্যি? তাহলে আমার একটা সুযোগ করে দাও না। মালটা ওর থেকে বেরিয়ে এখানে চলে আসলো কি করে? যাই হোক, ফলো মি। দাদু, ও দাদু, ও দাদু, মালটা এক্সপায়ার করে গেল নাকি? এইসব মাল এত তাড়াতাড়ি এক্সপায়ার করে না রে ভাই। ওই দেখ আসছে মনে হয়। বামনার বাচ্চাগুলো আসার সময় পাস না। ওকে দেখে তোমার বামনা মনে হচ্ছে? ভাই আজকে ওয়েদার রিপোর্টটা দিতে তো দাদুকে। আকাশ ঝকঝকে পরিষ্কার থাকবে, বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি, তাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রাতে আকাশে তারা দেখা গেল, তোমার উপর দিয়ে গুলাবো নিম্নচাপ বয়ে যেতে পারে দাদু। টিং টিং ডিডিং। কি? ও কিছু না, তুমি সব বুঝবে না। হ, কি যেন আইসিস ক? পুজোর ডিউটা। হ, দিয়া চলে যা। আরে দিতে না, নিতে এসেছি। বুড়া মানুষের কাছ দিয়েও টাকা নেবে? তোর তো নরকেও স্থান হবে না কালীপদ। কালীপদ? কে কালীপদ? প্রতিবার তোমার এক কথা। দাও না দাদু, দাও, আমাদের আরো কাজ আছে। আরে দাদু, মায়ের জন্য চাঁদা দেওয়া পুণ্যের কাজ, আর আমরা তো পাপি, আমরা নরকে গেল, তোমাকে তো সরকার যেতে হবে নাকি? দাও দাদু, ডিউটা দাও, তুমি তো আমার শো না দাদু। হ, এটা তুই ঠিক কইছিস, দাঁড়া দিতাছি। হ্যাঁ, দেখলি কেরম ক্রিকেটে মালটাকে পকিয়ে নিলাম। এই নে হ্যাঁ দাও দাদু, দাও। টাকাটা আমি দিমু, কিন্তু তার আগে একটা শর্ত আছে। কি শর্ত দাদু? তোকে প্রত্যেকবার ওই তরকারি ছাড়া টাইলটা লিখে সরি আমি খামু না।
আরে তোমার কথা ভেবেই তো বানাই আমরা। খিচুড়ি শক্ত হলে তোমার তো চাপাতে অসুবিধা হবে, তাই না? আর টালটালে হলে তুমি সুপ করে নিলে টুপ করে তোমার পেটটা ভরে যাবে। অত কিছু বুঝি না, এবারে ফ্রাইড রাইসের সাথে দুটো মুরগির ঠ্যাং লাগবো। পুজোতে মুরগির ঠ্যাং? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। নাও চাদরা দাও। আমার আর একটা শর্ত আছে। আবার কি? এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। ভাই তোকে আমি আগেই বলেছিলাম। কি শর্ত দাদু? তো ওই পুজোর 4 দিন আগে যে ধুমধাড়কা আওয়াজ আমার সব কাইপা ওঠে, এই বছর যেন না হয়। সালাতে হলে মান্না দে, নাহলে শ্যামল মিত্র যেন চলে। কার মিত্র? কাকে দেবে? আরে শ্যামল মিত্র, পাশের পাড়া শ্যামল কাকুর কথা বলছে। Two hours later. এ ভাই, রাত হয়ে গেল কিভাবে ভাই? দাদুর শর্ত শুনতে শুনতে। আমি তো আমাগো সময় শ্যামল মিত্রের কথা কইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ির পাশে দুটো জেবিল লাগিয়ে দিয়ে যাবো। শ্যামল কাকু আর মান্না কাকু একসাথে গাইবে। এবার খুশি? এবার তো চাদরা দাও। দিতাছি, কিন্তু লাস্ট আমার আরেকটা শর্ত আছে। আবার কি হলো? আমাগো পাশের বাড়ি যে শিউলি আসে না, তারে দেখলে আমার কেমন যেন টনটনাইয়া যায়। বুড়ো তোমার হেভি রস্ত। খে ওইটা? ওইটা তো শিউলি না, ওইটা তো শ্যাওলা। ও যাই হোক, ওর সাথে আলাদা করে আমি অঞ্জলি দিমু, তোরা ব্যবস্থা করে দিবি। হবে না, পারবো না। সরি দাদু। ঠিক আছে, তাহলে আরেকখান শর্ত আছে, সেইটা কোন? নিকুচি করেছে তোমার শর্তের। সকাল থেকে আমি শুধু তোমার শর্তেই শুনে যাচ্ছি। এই কোনো পুজো হবে না, কোনো প্যান্ডেল হবে না, কিচ্ছু হবে না। এই দেবে শোন, ঠিক আছে? এবারে বন্ধ কর, এবারে বন্ধ কর, কোনো শুরু হবে না, কিচ্ছু হবে না। চল এখান থেকে, চল। দাদু, এই ক্যামেরাম্যান, এদিকে আসো। এত কষ্ট করে ভিডিও করছি কিসের জন্য? সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা টাং করে প্রেস করে দাও। শিউলি, আমার কিউটি ভাই, লাভ ইউ। আমি কিন্তু স্ক্রিপ্ট রাইটার না, আগে দিয়ে বলে দিলাম। টাটা। Have a relax. See you not for mind. হ্যালো, শোন না ভাই, বলছিলাম কি পুজোর কাজ তো মোটামুটি সব হয়েই গেছে। আজকে ভোরে তো মহালয়া, একটা কাজ কর, সবাইকে নিয়ে আমার বাড়িতে চলে আয়। ওকে। এমনি প্রত্যেক বছর মহালয়াটা মিস হয়ে যায়, এবারে সবাই মিলে একসাথে মহালয়াটা শুনবো। ভাই, এটা তুই ভালো করেছিস, সবাইকে একসঙ্গে ডেকে নিয়েছিস। এবছর মহালয়া শুনবই। এটা তুই ঠিক বলেছিস। ভাই তুই ভাই প্লিজ একটা অ্যালার্ম দিয়ে শো। ওকে ভাই অনেক বেজে গেছে, এবার শুয়ে পড়া উচিত। শুয়ে পড়ি, চ। শুয়ে পড়া উচিত, চ। দিদি চালাম। তুমি জাগো। আরে কে রে? ডোন্ট নো মাই নেম। বন্ধ কর না। ডোন্ট নো মাই নেম। কেউ না ভাই, ওটা আমার অ্যালার্ম। এটা অ্যালার্ম? ওঠ, এই ওঠ, ওঠ। মহালয়াটা চালা। শুভ মহালয়া ভাই। ওঠ ভাই, ওঠ। শুভ মহালয়া, শুভ মহালয়া। শুভ মহালয়া ভাই। শুভ মহালয়া, শুভ মহালয়া। ভাই মহালয়াটা শুনে সবাই একসাথে গঙ্গার ঘাটে যাইছে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মহালয়া আগমনী ঘটায় দেবী পক্ষের। শিউলি মাখা শরতের তুলো মেঘের আকাশে ভেসে ওঠে উমার ভুবন মোহিনী হাসি। এই দিন থেকেই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির মাধুর্য ছড়িয়ে পড়ে চারপাশে। এই মহালয়ার সাথে জড়িয়ে আছে আমাদের ছোটবেলাকার নানা স্মৃতি, গভীর ভালো লাগার আবেশ। আকাশবাণীর সম্প্রচারে বীরেন্দ্র কিশোর ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনীর স্রোত পাঠে আজও বাঙালির বর্তমান এবং নস্টালজিয়া দুই প্রাণবন্ত। আজও বাঙালি এতটাও যান্ত্রিক হয়ে যায়নি যে এই শহরের সাথে মিশে থাকা সমস্ত আবেগকেই ছুঁড়ে ফেলে দেবে। আসলে মা তাদের সন্তানদের ভালোবাসতে কখনোই ভোলে না, তাই তার ভালোবাসার টানেই হয়তো আমরাও কিছু কিছু জায়গায় স্বার্থপরের মতো বদলে যাইনি। ভাই তাহলে সব ঠিকঠাকই আছে, এবার শুধু মা আসা বাকি আছে। একদম। আর কেষ্টাদা প্যান্ডেলটা মোটামুটি ভালোই বানিয়েছে, পুরোপুরি এলোটো না হলেও একটা ছোঁয়া লেগে গেছে কিন্তু। আর আমি দাদুর ওখানেও গেছিলাম, চতুর্থীর মধ্যে ঠাকুর চলে আসবে। কিন্তু ভাই কেষ্টাদা বহুত কেলিয়েছে, আমার কুলোটা এখনো ব্যথা। কিন্তু ভাই ওষুধটা ঠিকঠাক আসবে তো? এর থেকে ভালো তো আমি ওষুধ সেজে যেতাম।
তাহলে এবছর ঝোলা ভাড়া পুজো হিট তো? একদম। চল ঝোলা মারার পুজো এভাবেই হই হই করতে করতে কিভাবে যে পুজো 4টে দিন কেটে গেল বুঝতেও পারলাম না। আর দেখতে দেখতে চলে এলো দশমীর রাত, মায়ের বিদায় বেলা। বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। বলো দুর্গা মাই কি জয়। শুভ বিজয়। পুজোর 4টে দিন কিভাবে কেটে যায় বল? সত্যি ভাই, যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ রে মা, আসে আসে ওটাই ভালো, এলেই তো তাড়াতাড়ি চলে যায়। সবাই কেমন বাড়ি তাহলে? বলছিলাম এক কাপ চা হয়ে যাক। হয়ে যাক, হয় হ্যাঁ, যা, হয়ে যাক। চল চল চল। ভাই কিন্তু আজকে পুরো মাঞ্জা দিয়েছিল। আজকে মনে হয় মায়ের বরণের সাথে সাথে সঙ্গীতাকেও বরণ করে বাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। আরে ভাই তোরা তো জানিস ও আমার ছোটবেলার ক্রাশ ভাই। শোনো বাবা, ওটা ছোটবেলার ক্রাশ হলো, বড়বেলা ওটা পুরো আচলা বান। আচ্ছা ভাই, এখন সব কথা বাদ দে, আগে চায়ের অর্ডারটা দে তো। দাদা 5টা চা দিও তো। ও দাদা, চাটা হলো? দিচ্ছি। যাই বলিস ভাই, আমাদের ঝোলাপাড়ার পুজো কিন্তু এবার সুপার হিট ছিল। একদম ভাই, একদম একদম। চাটা হয়ে গেছে মনে হয়, নিয়ে আয়। ভাই মায়ের আগমনী থেকে মায়ের বিসর্জন অবধি সব মিলিয়ে পাড়ার পুজো সিনিয়রদের মুখে ঝামা কষে দিলাম। সবই তো বুঝলাম কাকা, কিন্তু পুজোর 4টে দিন একটা মেয়ে পটাতে পারলাম না। সালা এই ব্যাপারে কতদিন সিঙ্গেল লাইফ কাটবে বলতো? আমারও তো সেম ভাই, দেখ এত হ্যান্ডসাম হয়ে কোনো লাভ পেলাম না। হ্যান্ডসাম তুই, হ্যান্ডসাম। সি ইউ নট ফর মাইন্ড। হ্যান্ডসাম। বাস হয়ে গেল। সকাল 9টা থেকে 10টা অবধি খানিটা না, আবার সকাল সকাল বাসে সবার বগলের গন্ধ শুকে চলো। ইয়ার আমিও তো ভুলে গেছিলাম, আমার সকাল 8টার ফ্লাইট কালকে। ব্যাস, আমারও তো রিয়েল লাইফ শেষ, রিয়েল লাইফ শুরু। এবার থেকে ক্যামেরায় বন্দি। আর আমার কি, বাড়িতে বাড়িতে খাবার ডেলিভারি করা। চলো। আর আমার তো সেই সকাল 10টা থেকে শুরু করে রাত 9টা অবধি কম্পিউটার সামনে বসে থাকো। চ এবার তাহলে উঠি। ওটা যাক, চ। সত্যি খুব মন খারাপের দিন এই দশমী। এই দিনে মা ফিরে যায়, আমরা আবার একা হয়ে যাই। পুজোর 4টে দিন যে কিভাবে নিমেষের মধ্যে কেটে যায় আমরা টেরই পাই না। এই 4টে দিনের আনন্দ, ভালো লাগা সব কিছুকে কাটিয়ে ওঠে আর ভালোই লাগে না ব্যস্ততার জীবনে ফিরতে। যেই বন্ধুদের সাথে সারা বছর কাজের চাপে দেখা করার সময়টুকু হয়ে ওঠে না, পরিবারের যেই লোকজনগুলোর সাথে এই 4টে দিন আমরা আমাদের সমস্ত ক্লান্তি ভাগ করে নিই, তাদেরকে ছেড়ে আবার ওই দৌড়ঝাঁপের জীবনে ফিরতে বড্ড কষ্ট হয়। কিন্তু কি আর করা যাবে, সময়কেও তো অস্বীকার করা যায় না। তবে আবার পরের বছর এই 4টে দিন হই হই করে ফিরে আসবে, এই আশায় আমরা বুক বেঁধে থাকি। আবার আমরা আমাদের কাছের মানুষগুলোর সাথে নির্ভেজাল সময় কাটাতে পারবো, এই ভেবে সারা বছরের ধকল আমরা মুখ বুজে সহ্য করে নেই। মনে মনে ভেবে নেই ভালো কিছু হয়তো অল্পই মেলে। তাই সবশেষে ভেজা চোখে হাসি মুখে বলে উঠি, আসছে বছর আবার হবে। সো হ্যালো গাইস, বারোই দুর্গাপূজা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও।
ও সরি, এটা তো ঝোলাপাড়া দুর্গাপুজো। আর ঝোলাপাড়া দুর্গাপুজোতে ঝোলাপাড়ার ছেলেরা কি কি করেছে, ষষ্ঠী সপ্তমী অষ্টমী কি করেছে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারণ হচ্ছে পরের বছর এটা নিয়ে কিছু একটা কন্টেন্ট হতে চলেছে। কিন্তু দুর্গাপুজো তো গ্ল্যামার বাড়ছে কি করে ভাই? তোদের সবাইকে তো একটাই কথা বলছি তখন থেকে, আমার স্কিন গ্লোর রাজ হচ্ছে মুস্টাকের হার্বাল স্কিন লাইটিং অয়েল আর মুস্টাকের ওশেন ফেস ওয়াশ। এটাতে আমি খুবই উপকার পেয়েছি, তোরাও একবার ব্যবহার করে দেখ। আর আপনারা এটা ব্যবহার করুন, খুবই উপকারী। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করে নিন। আর ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা টাং করে বাজিয়ে দেবে। আর সকলকে জানাই বিষাক্ত শুধু টিমের তরফ থেকে সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই মজা করে আনন্দ করে দুর্গাপুজো কাটাও, এটাই চাই। লাভ ইউ বস। লাভ ইউ বস। টাটা।